ডায়েট করছেন, ব্যায়াম করছেন, তবুও ওজন কমছে না? এর কারণ হতে পারে ইনসুলিন রেজিস্ট্যান্স। আজ জানবো ইনসুলিন রেজিস্ট্যান্স কি, কেন এটা ওজন কমতে দেয় না, এবং কিভাবে 5টি সহজ উপায়ে এটি ঠিক করা যায়। ইনসুলিন রেজিস্ট্যান্স কি? আমরা যে খাবার খাই তা ভেঙে গ্লুকোজ নামের চিনিতে পরিণত হয়। এই চিনি রক্ত থেকে কোষের ভিতরে ঢোকে ইনসুলিন নামক হরমোনের সাহায্যে। ইনসুলিন হলো কোষের দরজার চাবিকাঠি। যখন শরীরের কোষগুলো ইনসুলিনের কথা শোনে না বা ইনসুলিনকে ঠিকমতো চিনতে পারে না, তখন চিনি রক্তেই জমে থাকে। রক্তের চিনি কোষের ভিতরে ঢুকতে দেয় না, ফলে শরীর মোটা হয়, বিশেষ করে পেটের মেদ বাড়ে। শুধুমাত্র তাই নয়, ইনসুলিন কাজ না করলে শরীর আরও বেশি ইনসুলিন তৈরি করে, আর ইনসুলিন বেড়ে যাওয়া মানেই বেশি খিদে। বডির চাহিদার থেকে বেশি খাবার বডিতে চলে যাচ্ছে, অথচ সেটা ব্যবহারই হচ্ছে না শরীরে। এর কারণে বেশি ফ্যাট জমে, বিশেষ করে পেটের চারপাশে। তাই ডায়েট করলে ওজন কমে না। কি কি লক্ষণ দেখে বুঝবেন যে আপনিও এই সমস্যার শিকার? যদি আপনার বারবার খিদে লাগে, মিষ্টি খাওয়ার ক্রেভিংস বেড়ে যায়, পেটের ফ্যাট কমতে না চাই, খুব ক্লান্তি লাগে, ঘুম রিফ্রেশিং না হয়, তাহলে ইনসুলিন রেজিস্ট্যান্স থাকার সম্ভাবনা অনেক। এই ইনসুলিন রেজিস্ট্যান্স কেন হয়? এর প্রধান কারণগুলো হলো বেশি চিনি বা কার্বোহাইড্রেট জাতীয় খাবার খাওয়া, ঘুমের অভাব, স্ট্রেস, শরীর নাড়াচাড়া কম করা, বেলি ফ্যাট জমা, পিসিওএস বা হরমোনাল ইমব্যালেন্স। কিভাবে ঠিক করবেন? ইনসুলিন রেজিস্ট্যান্স ঠিক করতে দিনে অন্তত 30 মিনিট হাঁটা অভ্যাস করুন। চিনি ও সাদা ভাত খাওয়া কমান, বেশি প্রোটিন খান, রাত 10টার আগেই ঘুমান এবং সকাল সকাল ঘুম থেকে উঠে পড়ুন। স্ট্রেস কমানোর জন্য ডিপ ব্রিদিং এর প্র্যাকটিস করুন। এগুলো করলেই কয়েক সপ্তাহে অবশ্যই পরিবর্তন দেখতে পাবেন। মনে রাখবেন, ইনসুলিন রেজিস্ট্যান্স ঠিক হলেই আপনার মেটাবলিজম জেগে উঠবে আর ওজনও কমতে শুরু করবে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন যাতে বাকিরাও উপকৃত হয়, আর সাবস্ক্রাইব করুন আরও স্বাস্থ্য টিপস পেতে।